এ কি কাণ্ড! পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হয়েছে। মাওলানা ভাসানী বলেছেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র উন্নত পাবে না। ত্রিপুরা, আসাম এখনও বাংলাদেশের অংশ না হলেও পশ্চিম বাংলা বাংলাদেশের অংশ হয়ে গিয়েছে। না, আমরা এটা নিজেরা বানিয়ে বলছি না, বরং পশ্চিমবাংলার মিডিয়ারা এটাই দাবি করছে। এতদিন পশ্চিম বাংলার মুসলমানদের বাংলাদেশ দাবি করে এসেছে দিল্লি নরেন্দ্র মোদী সরকার। এবার পশ্চিম বাংলাকেই বাংলাদেশ বলে দাবি করছে তারা। মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলাদেশ বাস্তবায়নের পথে। এই নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া, আসুন তা দেখি। এ কি কাণ্ড! পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা, বাংলায় কথা বলা মানে বাংলাদেশের লোক। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। বলছে দিল্লি পুলিশ, অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা। থানায় নেজার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের আরেকটা খবর দিই, ভয়ঙ্কর। হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়েছিলেন, বাংলা ভাষা বলেছিলেন। অনেকেই তো ভালো করে হিন্দি বলতে পারেন না এই পরিযায়ী শ্রমিকরা। একজন আজকে ভাঙা পা নিয়ে তার গোয়ালপুকুরের বাড়িতে ফিরেছেন এক রাশ আতঙ্ক নিয়ে চোখে মুখে। আবার বলছি, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ পুলিশের মুখে আসে কোত্থেকে যদি এটাই অভিযোগ হয়? আগে তো জানতাম বাংলাদেশি, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তাহলে কি বাংলায় কথা বলা এবং মুসলিম এই দুটো মিলিয়ে টার্গেট হচ্ছেন এ রাজ্যের বিভিন্ন জেলার মানুষরা? বেশিরভাগই তো মুসলিম, যাদের পরিযায়ী বাংলাদেশি বলে আটক করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। আর রাজনৈতিক তরজা তো থাকবেই বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করছেন 27 তারিখ যে দিল্লিতে কিভাবে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী, তিনিও শ্রমিক, এবং তার একটা একরত্তি একেবারে দুধের শিশু, তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। এটা ক্ষোভ প্রকাশ করলেন 28 তারিখে প্রকাশ্য সভায়। ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বললেন, যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই। দিল্লি থেকে যে ভাষাগত বিদ্বেষ পশ্চিমবঙ্গের জনগণের বিরুদ্ধে চালু করা হয়েছিল, এখন তা জাতিগত বিদ্বেষে পরিণত হয়েছে। এতদিন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলতো ভারতীয় হিন্দিভাষীরা। এবার পুরো পশ্চিমবাংলাকেই বাংলাদেশের অংশ বলে দাবি করে বসলো ভারত। পশ্চিমবাংলাকে এখন আর ভারতীয় অংশ বলে মনে করছে না হিন্দিভাষী ভারতীয়রা। পশ্চিম বাংলার মানুষকে বাংলাদেশ ত্যাগ করতে বলছে হিন্দিভাষী ভারতীয়রা। বাংলা ভাষার জন্য আন্দোলনের মধ্য দিয়ে যে ভারত বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেভাবে একইভাবে বাংলাদেশ হয়েছিল, একইভাবে স্বাধীন হতে চলেছে ভারত। বাংলা ভাষার জন্য আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবার একইভাবে পশ্চিম বাংলাও স্বাধীন হতে চলেছে। আসাম, ত্রিপুরা এখনও বাংলাদেশের মানচিত্রে না মিশলেও পশ্চিম বাংলা অতি শীঘ্রই বাংলাদেশের মানচিত্রের সাথে যুক্ত হতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে জানিয়ে দিন আপনাদের বন্ধুদের, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ। আল্লাহ হাফেজ।